শীতকাল মানেই বাঙালিদের মনটা পিঠে খাওয়ার জন্য আনচান করে। ছোটবেলা থেকে দেখছি মা দিদিমারা সারাদিন ধরে লোভনীয় পিঠে বানাতো আর পরিবারের সবাই মিলে খাওয়া হতো। বন্ধুরা আসুন, আজ বানাচ্ছি দুধ গোকুল। শুরু করার আগে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি 1 লিটার দুধ ঘন করতে দিয়েছি। একটা বলে নিচ্ছি 2 কাপ ময়দা আর নিলাম হাফ কাপ চালের গুঁড়ি, 1 চিমটি নুন ছড়িয়ে দিলাম। এবারে খুব আস্তে আস্তে জল মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব, যা একেবারে পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, তাই সাবধানে অল্প অল্প করে জল মেশাবো। দেখুন বন্ধুরা, এরকম একটা কনসিস্টেন্সি হলে হাফ অ্যান আওয়ারের জন্য এভাবে সরিয়ে রেখে দেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন নারকেলটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। তার জন্য প্যানে নারকেলটা নিয়ে নিলাম। এবার কয়েক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন মেশাচ্ছি ছোট বাটির 1 বাটি খেজুর গুড়ের পাটালি। গুড়টা গলিয়ে নারকেলের সাথে এভাবে মিশিয়ে নেব। তারপর কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। গুড়টা গলে নারকেলের সাথে একদম মিশে গেছে। এখন দিলাম 2 টেবিল স্পুন চিনি, আরও টেস্টি করার জন্য, যা আমি সবসময় গুড়ের সাথে মেশাই। পুরটাকে একটু স্টিকি করতে হবে, তাই জন্য 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার মেশাচ্ছি। এতে খুব তাড়াতাড়ি পুরটা স্টিকি হয়ে যাবে আর হাতের মধ্যে গোকুল পিঠের শেপটা বানানো সহজ হয়ে যাবে। এভাবে আমি দুধটা ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়েছিলাম, পরে আরও 1 টেবিল স্পুন মেশালাম। দেখুন বন্ধুরা, পুরটা একদম হয়ে গেছে। এরকম যখন অবস্থায় আসবে তখন নামিয়ে নেব। নামাবার আগে 1 টেবিল স্পুন ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার কিছুটা করে পুর হাতের মধ্যে নিয়ে প্রথমে চেপে চেপে গোল করে নিলাম। তারপর 2 হাতের মাঝখানে চেপে চেপে চ্যাপ্টা শেপ করে বানিয়ে রাখছি। এভাবে সবগুলো শেপ করে বানিয়ে নিয়েছি। তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই চ্যাপ্টা শেপের পুরগুলো ভালো করে কোট করে সানফ্লাওয়ার অয়েলে ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। মিডিয়াম হিটে এগুলো ভেজে নেব আস্তে আস্তে। এগুলো যখন এরকম লাইট ব্রাউন কালারের হয়ে যাবে তখন তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। পাশাপাশি দুধটাও ঘন হয়ে গেছে। এখন 2 টেবিল স্পুন মিল্ক মেড দুধের মধ্যে মেশাচ্ছি। কিছু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবারে দিচ্ছি 4 টেবিল স্পুন মিল্ক পাউডার। তারপর ভালো করে নেড়েচেড়ে মিল্ক পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে এই ঘন ক্ষীরের মতো দুধের মধ্যে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেয়া হয়ে গেলে একদম লো হিটে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আমি মিল্ক মেড আর মিল্ক পাউডার দিয়েছি তাই মিষ্টি যথেষ্টই হয়েছে, সেই জন্য আমি 1 টেবিল স্পুন চিনি দিলাম, আর দেওয়ার দরকার নেই। এখন পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে লো হিটে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে পিঠেগুলো নরম করে নেব। বন্ধুরা, দুধ গোকুল খাওয়ার জন্য একদম রেডি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আবার আসবো নানান রকম খাবারের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।